তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে ফেসবুক মার্কেটিং গিগ ক্রিয়েট, অর্থাৎ কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় এই রিলেটেড। আমরা অলরেডি 3টা ক্লাস সম্পন্ন করছি। তো আজকে আমরা কি করব, জাস্ট ফেসবুক মার্কেটিং এর জন্য গিগ ক্রিয়েট করব। তো বাবলা ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন? স্ক্রিন কি দেখা যায়? না, দেখা যাচ্ছে না এখনো। Oh my God, স্ক্রিন তো শেয়ার করছি, এবার মনে হয় দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আহ, ফাইবারে যান। ফাইবারে যাব। তো ফাইবারে আসছি। ফাইবারে গেলাম, যাওয়ার পরে ফাইবারে যাওয়ার পর আমরা কি করব, আমরা জাস্ট আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে ক্রিয়েট এ নিউ গিগ, আমরা কি করব, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। ক্লিক করেন। তো আমরা যখন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে মূলত কাজ করতে হবে কি, ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ, অর্থাৎ 6টা ট্যাবে আমাদেরকে কাজটা করতে হবে। প্রথমে কি করব, ওভারভিউ। ওভারভিউ কমপ্লিট করার পর যখন আমরা সেভে ক্লিক করব তখন আসবো কোথায়, প্রাইজিং। প্রাইজিং কমপ্লিট করার পর যখন আমরা সেভে ক্লিক করব, অনুরূপভাবে ডিসক্রিপশন কমপ্লিট করার পর সেভে ক্লিক করার পর রিকোয়ার, এভাবে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে কাজটা করতে হবে। তো প্রথম স্টেপে আমরা কি করব, আমরা ওভারভিউটা কমপ্লিট করব। তো ওভারভিউয়ে, অর্থাৎ ওভারভিউ, আমাদের ট্যাবটা এখন ওভারভিউয়ে আছে। এখন আমরা কি করতে পারি, এখানে কি আছে, গিগ টাইটেল। আমাদেরকে একটা গিগ টাইটেল দিতে হবে। তো আমরা কি করব, আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং এর জন্য গিগ ক্রিয়েট করব, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে দিতে পারি যে আই উইল, টাইপ করেন টাইটেলে, গিগ টাইটেলে টাইপ করেন আই উইল প্রমোট ইওর বিজনেস, আই উইল প্রমোট ইওর বিজনেস promote your business on Facebook, promote your business business spelling কি, promote your business on Facebook, business on Facebook in USA, ইউ USA, United States, USA। তিন, হ্যাঁ। তাহলে আমরা টাইটেলটা কি দিলাম, যে আই উইল প্রমোট ইওর বিজনেস অন ফেসবুক ইন ইউএসএ, অর্থাৎ আমি আপনার বিজনেসকে ফেসবুকের মাধ্যমে ইউএসএ তে প্রমোট করব বা প্রচার করব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। বা এখানে আমরা দিতে পারি কি,
I will do Facebook promotion in your business on USA, এই ধরনের দিতে পারি। অর্থাৎ আমরা কি করব, আমরা ক্লায়েন্টের বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে ইউএসএ তে প্রমোট করব। ক্লিয়ার? জি জি। এখন এখন আমাদেরকে করতে হবে কি, অর্থাৎ টাইটেলের কাজ শেষ। এখন আমাদেরকে দিতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করেন। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, যেহেতু আমরা এটা ফেসবুক মার্কেটিং এটা ডিজিটাল Digital মার্কেটিং marketing। এর আন্ডারে পড়ে, সেহেতু আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পর এখন এখানে দেখেন সিলেক্ট এ সাব ক্যাটাগরি। এখান থেকে আমরা কি নিতে পারি, এখান থেকে নিতে পারি যেমন এখানে আছে কি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, টেক্সট। নিচের দিকে আসেন, আস্তে আস্তে আসেন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখান থেকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিতে পারি অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এখান থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সিলেক্ট করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেবো না ইনফ্লুয়েন্সার দেবো? ইনফ্লুয়েন্সার দেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওপরে ওপরে ওপরে, হ্যাঁ এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপরে এখন কি করব, সার্ভিস টাইপ সিলেক্ট করতে হবে। সার্ভিস টাইপ আমরা কি সিলেক্ট করতে পারি, এখান থেকে সার্ভিস টাইপ শাউট আউট অ্যান্ড প্রমোশন, স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ। এখান থেকে আমরা শাউট আউট অ্যান্ড প্রমোশন এটা নিতে পারি। তারপরে এখন গিগ মেটাডেটা, এখান থেকে যেমন সিলেক্ট দ্য টু গ্রুপস দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইয়োর ফলোয়িং অডিয়েন্স, অ্যানিমালস অ্যান্ড পেটস, অটো ট্রান্সপোর্ট, বিউটি অ্যান্ড ফ্যাশন। এখান থেকে আমরা বিউটি অ্যান্ড ফ্যাশন নিতে পারি। তারপরে আর্ট অ্যান্ড ফুড, বেভারেজ, ফ্যামিলি, ইন্টারনেট, টেক, মেডিকেল, ডেন্টাল, ট্রাভেল, স্পোর্টস, রিয়েল এস্টেটও নিতে পারি। রিয়েল এস্টেট নিতে পারেন। নিচে নিচে রিয়েল এস্টেট, হ্যাঁ। অর্থাৎ দুইটাই হয়ে গেছে। এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করলাম, আপনি আপনার মতো করে দুইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে কোনটা করলে ভালো হবে একটু বলে দিতেন? এটা তো সিলেক্ট করলাম বিউটি অ্যান্ড ফ্যাশন। এখানে জাস্ট এটা কিন্তু ফর্মালিটিস, এটা মেইন কোনো ইয়ে না যে আপনি শুধু এই রিলেটেড কাজ করতে পারবেন। তাহলে এইটা দিয়ে মার্কেটিং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন। কমিউনিকেশন দিতে পারেন আপনি আপনার মতো করে। ঠিক আছে, এটা আপনার মেইন ফ্যাক্টর না যে আপনাকে এই ধরনের ইয়ে দিতে হবে, আপনি মনে করেন সব তারপর রিলেটেড কাজ করবেন। প্ল্যাটফর্ম টাইম ক্লিক করেন, এখান থেকে সুজে ক্লিক করেন। আমরা কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করব, শুধুমাত্র ফেসবুক। ফেসবুক, তাহলে ফেসবুক সিলেক্ট করেন। তারপরে অডিয়েন্স এজ গ্রুপ ক্লিক করেন। আমরা কোন ধরনের অডিয়েন্সের জন্য কাজ করব, যেমন এখানে হতে পারে 19 থেকে 35 বা 36 থেকে 45। এখান থেকে আপনার 19 থেকে 35 সিলেক্ট করেন, তারপরে 36 থেকে 45। অর্থাৎ এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করতে পারবো, এখানে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। তারপর অডিয়েন্স কান্ট্রিতে ক্লিক করেন। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করতে পারি। ক্লিক করেন ওয়ার্ল্ড ওয়াইড। তারপর আমরা করতে পারি যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেট, কোথায় আছে দেখেন, ইউনাইটেড স্টেটস। তারপরে আর কি নিতে পারি, কানাডা, অস্ট্রেলিয়া নিতে পারেন। ক্লিক করেন। তারপরে আর কি কি নেওয়া যেতে পারে, ফ্রান্স নিতে পারেন। মেক্সিকো নেওয়ার দরকার নেই, ফ্রান্সে ক্লিক করেন। হয়েছে, আমরা করছি কয়টা ফ্রেন্ডস। সিলেক্ট করলাম, ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করলাম, কানাডা, ইউনাইটেড স্টেটস,
তারপরে হ্যাঁ একটা থাকলে চলবে, সমস্যা নেই। বা ইউনাইটেড কিংডম এটাও সিলেক্ট করতে পারেন, ইউনাইটেড কিংডম। তারপরে অডিয়েন্স সাইজে ক্লিক করেন, করার পরে এই যে চুজে ক্লিক করেন। এখান থেকে 1000 থেকে 10,000 ফলোয়ার, 10,000 থেকে 50,000, এখানে 1 থেকে 10,000 ফলোয়ার, এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারি। হ্যাঁ, ক্লিক করেন। তারপরে অডিয়েন্স জেন্ডার, চুজে ক্লিক করেন। এখানে ম্যান, ওমেন, অল দি। হ্যাঁ দিতে পারেন, অল ক্লিক করেন, অল দিলেন। দেওয়ার পর মোটামুটি কাজ শেষ এখানকার। এখন শুধু এখানে বাকি থাকলো কি, সার্চ ট্যাগস। সার্চ ট্যাগটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এখানে অপশন, অর্থাৎ এই সার্চ ট্যাগের মাধ্যমেই কোনো ক্লায়েন্ট আপনার গিগটাকে সে খুঁজে পাবে। সার্চ ট্যাগ যদি আপনি রিসার্চ না করে মানে এখানে দেন, তাহলে ক্লায়েন্ট হয়তো আপনার গিগটা খুঁজে পাবে না, যার কারণে আপনার গিগে ইমপ্রেশন ক্লিক কম হবে বা কাজ পাওয়াটা খুব প্রবলেম হবে। তো এই জন্য আমরা কি করব, আমরা গিগ ক্রিয়েট করার আগে আমাদেরকে করতে হবে কি, আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করব, তো ফেসবুক মার্কেটিং রিলেটেড অন্যান্য সেলার যারা কাজ করতেছে বা যাদের অলরেডি অর্ডার আছে বা যাদের গিগটা র্যাঙ্কে আছে, ওই সমস্ত 4-5টা সেলারের গিগ ওপেন করব। ওপেন করার পর, না এখন ওপেন করার দরকার না, আমি তো আপনাকে ওপেন করতে বলিনি, ঠিক আছে, আমি আপনাকে ওপেন করতে বলিনি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা 4-5টা সেলারের গিগ ওপেন করব। ওপেন করার পর অন্যান্য সেলার কি ট্যাগ ইউজ করছে সেই ট্যাগগুলো আমরা রিসার্চ করব। রিসার্চ করে এখান থেকে আমাদেরকে 5টা ট্যাগ আমরা দিতে পারবো। তো এখানে আমরা কি ট্যাগ দিতে পারি, যেহেতু আমাদের ওই গিগটা মূলত কিসের জন্য, ফেসবুক মার্কেটিং। মেইন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বা ট্যাগটা হচ্ছে কি, ফেসবুক মার্কেটিং। তাহলে আমরা দিব কি, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ ক্লিক করেন। লিখবো আর কি নাকি? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং টাইপ করেন, এখানে ফেসবুক মার্কেটিং টাইপ করেন। করছি। করছেন? তাহলে এটা আমাদের কি মেইন ট্যাগ। তারপরে এখানে আমরা কি দিতে পারি, যেমন ফেসবুক প্রমোশন, ফেসবুক অপশন দিব। প্রমোশন, হ্যাঁ ফেসবুক প্রমোট আছে, প্রমোট দিতে পারেন, প্রমোট দিতে পারেন, ফেসবুক প্রমোট, হ্যাঁ ফেসবুক প্রমোট। তারপরে আমরা আর কি দিতে পারি, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিব। দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, SOCIAL, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তারপরে আমরা আরেকটা দিতে পারি কি, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তাহলে এখানে আমরা 4টে দিলাম, আমরা এখানে আরো একটা দিতে পারবো। তো আমরা কি করব, আমরা ট্যাগ নিয়ে রিসার্চ করব, অন্যান্য সেলাররা কি ট্যাগ ইউজ করছে সেটা রিসার্চ করার পর আমরা এখানে আরো একটা অ্যাড করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4টে দিলাম, আপনি রিসার্চ করার পর এখানে আরো একটা দিবেন, প্লাস এখান থেকে আপনি কোনো প্লাস মাইনাস করতে পারেন। আমরা যে 4টে দিলাম এখান থেকে কোনো কিছু বাদ দিয়ে রিসার্চ করার পর এখানে অ্যাড করতে পারেন। করার পর আমরা কি করব, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের ওভারভিউ এর কাজ শেষ। এখন কিন্তু আমাদের কোথায় চলে আসলো, প্রাইজিং। প্রাইজিংটা হচ্ছে কি, যে থামেন এখন,
প্রাইজিংটা হচ্ছে যে আমরা যে সার্ভিসটা দিব, আমরা কি কি সার্ভিস দিব এবং প্রাইস কত, ডিটেলস এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এখন এখানে দেখেন শুধুমাত্র একটা প্যাকেজ শো করতেছে, শুধুমাত্র বেসিক একটা প্যাকেজ শো করতেছে। আমরা যদি চাই আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা প্যাকেজেই অন করতে পারি। তিনটা প্যাকেজ অন করার জন্য এখানে ডান দিকে দেখেন যে 3 প্যাকেজের একটা বাটন আছে এবং 3 প্যাকেজটা অফ আছে, যার কারণে শুধুমাত্র এখন কিন্তু এই বেসিকটাই শো করতেছে। আমরা কি করব, এই 3 প্যাকেজটাকে অন করব। অন করার জন্য এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গট ইটে ক্লিক করতে হবে। গট ইটে ক্লিক করেন, তো এখন কিন্তু আমাদের তিনটা প্যাকেজেই অন হয়ে গেল, তিনটা প্যাকেজেই অন হয়ে গেল, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আমরা কি দিব, এখন এই প্যাকেজগুলোর আমাদেরকে নাম দিতে হবে। আমরা কি নাম দিতে পারি, আমরা বেসিক প্যাকেজের নাম দিতে পারি যে 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন। বেসিকে দেন 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, স্ট্যান্ডার্ডে দেন আপনার 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্রিমিয়ামে দিতে পারেন 3 মিলিয়ন বা 4 মিলিয়ন ফেসবুক প্রমোশন। ওয়ান মিলিয়ন ফেসবুক প্রমোশন। আপনার কি মাইকে খুব সাউন্ড আসছে? সাউন্ড আসতেছে? হ্যাঁ মানে মানে শোনাচ্ছে, খুব খুব শোনাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন। প্রমোশন। তারপর এটাকে কপি করে স্ট্যান্ডার্ডে দেন 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্রিমিয়ামে দিতে পারেন 3 মিলিয়ন মিলিয়ন অথবা 4 মিলিয়ন ফেসবুক প্রমোশন। এখানে দিছি। এখানে 3 মিলিয়নে দেন, প্রিমিয়ামে দেন 3 মিলিয়ন। তাহলে বেসিকে আমরা দিলাম 1 মিলিয়ন, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, স্ট্যান্ডার্ডে দিলাম 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্রিমিয়ামে দিলাম 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন। এখন আমরা কি কি দিব, আমরা কি কি সার্ভিস দিব, আমরা এখানে কি কি সার্ভিস দিতে পারি, যেমন যেমন আমরা দিতে পারি কি, যে রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার। লিখবো হুম, রিয়াল অ্যান্ড রিয়াল এন্ড অ্যাক্টিভ অ্যাক্টিভ ফেসবুক ইউজার, ফেসবুক ইউজার। ইউজার। ফেসবুক ইউজার, তারপরে এখানে কি দিতে পারি, যেমন কাস্টম ইমেজ ক্রিয়েট, কমা দেন, কমা দিয়ে দেন কাস্টম ইমেজ ক্রিয়েট, কাস্টম ইমেজ ক্রিয়েট দিছেন। কাস্টম ইমেজ ক্রিয়েট। তারপরে দিতে পারি রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে কমা দিব। এখানে কমা অবশ্যই দিবেন, রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। রাইট অ্যাট্রাকটিভ। কমা দিয়ে স্পেস দেন, স্পেস দিবেন না। রাইট। ওই যে রাইটের আরটা ক্যাপিটাল দেওয়ার দরকার নেই, কাস্টমের সিটা ক্যাপিটাল দেওয়ার দরকার নেই। রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন,
অর্থাৎ আপনি অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় প্রোডাক্ট ডেসক্রিপশন কি লিখবেন। অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ একটা একটু বানানে যে বলতেন, এস এ ডবল অ্যাট্রাকটিভ সি এ ডাবল টি আর এ সি টি আই ভি এ ডবল টি আর এ সি টি আই ভি আর এ সি টি আই ভি, অ্যাট্রাকটিভ, হ্যাঁ। অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন কি লিখছেন? রাইট রাইট মানে তো আপনার সঠিক। আমরা কি সঠিক ডেসক্রিপশন লিখবো না রাইট? রাইট মানে লেখা, WRIT। ও লেখা। রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে আমরা কি কি সার্ভিস দিব এখানে ডেসক্রাইব করতে হবে। অর্থাৎ আমরা অ্যাক্টিভ যে আমার যে ফেসবুক ইউজারটা হবে কি রিয়াল হবে এবং অ্যাক্টিভ হবে। তারপর আমরা কি করব, প্রোডাক্টের ইমেজ ক্রিয়েট করব, তারপরে ডেসক্রিপশন ক্রিয়েট করব বা রাইট মানে লিখবো। লিখবো। ঠিক আছে, তো এটাকে কপি করে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে জাস্ট পেস্ট করেন। করেছি। পেস্ট করলাম। এখন ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম এখানে দেন বেসিকে দেন 3 ডেজ। যেহেতু নতুন অবস্থায় সেহেতু এটা 3 দিন আমার 3 দিন দিবেন। যখন কাজ করতে করতে আপনার ওই কি বলে হয়তো 2 4 5 10টা রিভিউ পাবেন, তখন আপনি কি করবেন, এটা আসলে বেসিকটা একদিনে আপনি ডেলিভারি দিতে পারেন। তারপর নতুন অবস্থায় আপনি 3 দিন দেন, 2 দিন তারপরে দেই। দিতে পারেন বা 3 দিনে দেন। নতুন অবস্থায় 3 দিন দেন, পরবর্তীতে এটা চেঞ্জ করে দিবেন, 2 দিন করে দিবেন। তারপরে 2 ডেলিভারি দিন দিলে টাইম আমার হচ্ছে ভালো হতো নাকি? হ্যাঁ 2 দিন দিলে ভালো হতো নাকি? না না আমাদের দেয় ভালো। তো, আমি পারি আর কি কাজ করতে। এখন মনে করেন আপনার গ্রুপ কি জয়েন আছে, কয়টা গ্রুপে জয়েন আছেন আপনি? গ্রুপে এখানে আছি, অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছি এখন। গ্রুপে জয়েন হয়েছেন। তো হ্যাঁ এখন মানে কথাটা 20টা এখন 22টা। কথাটা হচ্ছে দেখা গেল যে এগুলো কাজ অনেক সময় একদিনে 3টে ক্লায়েন্ট হায়ার করলো আপনার সাপোজ। ঠিক হুম। আছে, 3টা ক্লায়েন্ট হায়ার করলো বা 4টা 5টা এরকমও হইতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে আপনার যদি 3 দিন দেওয়া থাকে, এখন মনে করেন আমরা ডেলিভারি টাইমটা 3 দিন দিলাম, এখন কাজ হয়ে গেছে, আমি আমি জমা দিতে পারি, এটা কোনো ফ্যাক্টর না। আপনার একদিনের মধ্যে বা 6 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে গেছে, 1 মিলিয়ন প্রমোশন করছেন, 6 ঘন্টার মধ্যে কাজ শেষ। বায়ার সেক্ষেত্রে তখন 3 দিন দেখে চলে যাবে না তো? না না, চলে যাওয়ার কোনো ইয়া নেই এখানে। ইয়াটা ইয়া মানে মেইন ফ্যাক্টর না। আপনার মেইন ফ্যাক্টরটা হচ্ছে এখানে আপনি কি কি সার্ভিসটা দিবেন, কি কি ও সার্ভিস দিবেন, আপনার ওই কত মিলিয়ন প্রমোট করবেন, এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। দিনটা এখানে মেইন ফ্যাক্টর না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখানে যখন আপনার দেখা যাচ্ছে যে গ্রুপ এটা নির্ভর করে আপনার গ্রুপ এবং ফেসবুক আইডি, এটার ওপর মূলত এই কাজটা নির্ভর করে। এখন আপনার যদি ফেসবুক আইডি হয় সাপোজ 2টা, তাহলে আপনি কিভাবে ইয়া করবেন, এটা একটা বিষয় আছে। যার কারণে এখন আপনি 3টা রাখেন, 3 ডেজ রাখেন, পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে স্ট্যান্ডার্ডে দেন 4 দিন, প্রিমিয়ামে দেন 5 দিন। স্ট্যান্ডার্ড 4 ডেজ, প্রিমিয়ামে 5 ডেজ। এটা আস্তে আস্তে আপনি যখন ইয়ে হবেন তখন এটাকে চেঞ্জ করে দিবেন, 2 দিন বা 3 দিন 4 দিন এভাবে করে দিবেন। তারপর অডিয়েন্স সাইজ ক্লিক করেন। অডিয়েন্স সাইজ হচ্ছে এখানে জাস্ট একটা ফর্মালিটিস, এখানে 10,000 দিয়ে দেন, 10,000 প্রতিটাতে দিয়ে দেন 10,000। নাম্বার অফ পোস্ট, নাম্বার অফ পোস্ট হচ্ছে 1, অর্থাৎ আপনি একটা পোস্ট করবেন, শুধুমাত্র একটা। স্ট্যান্ডার্ডে আপনার দেন 2টা, আর প্রিমিয়ামে দেন আপনার 2টা দেন। ঠিক আছে, তাহলে নাম্বার অফ পোস্ট দিলাম আমরা 1 2 2। কাস্টম গ্রাফিক্স, আপনি কি বেসিকের জন্য গ্রাফিক্সের কাজ করবেন, অর্থাৎ তার যে প্রোডাক্টের যে ইমেজের ওই গ্রাফিক্স ডিজাইন করবেন আপনি? যদি করেন তাহলে আমরা টিক মার্ক দিতে পারি।
বা আমরা বেসিকে এটা দিব না, বেসিকে আমরা দিব না, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে এই সার্ভিসটা দিব। তারপরে পার্মানেন্ট পোস্ট, এটা তিনটাতেই হবে পার্মানেন্ট পোস্ট। এখন প্রাইজিংটা সাধারণত 1 মিলিয়ন, এটা $10 হয়ে থাকে। এখন আপনারা যেহেতু নতুন অবস্থায় কাজ পাওয়াটা একটু টাফ হয়, যার কারণে আপনারা করবেন কি, 1 মিলিয়ন প্রমোট করবেন জাস্ট $5। ঠিক আছে, অর্থাৎ প্রাইজিংটা বেসিকে দিবেন 5, $2, তাহলে 2 মিলিয়ন, তাহলে কত হচ্ছে আপনার $10। জি। $10 দেন, 3 মিলিয়ন হচ্ছে তাহলে কত, $15। 15, ঠিক আছে। তাহলে আমরা বেসিকে দিলাম $5, স্ট্যান্ডার্ডে দিলাম $10 এবং প্রিমিয়ামে দিলাম $15। যখন আপনার এই গিগে যখন আপনি রিভিউ পাবেন, হয়তো বা 5-7টা বা 10টা রিভিউ পাইলেন, সেক্ষেত্রে আপনি প্রাইজিংটা চেঞ্জ করে 1 মিলিয়ন করবেন $10, 2 মিলিয়ন করবেন $20, 3 মিলিয়ন $30 বা $25 করে দিতে পারেন। ঠিক আছে। এখন এখানে আরেকটা আছে যে অ্যাড এক্সট্রা সার্ভিসেস। আপনি এক্সট্রা কোনো সার্ভিস যদি দিতে চান, সেক্ষেত্রে এটা উল্লেখ করে দিতে পারেন, ক্লিক করেন। এক্সট্রা সার্ভিসেস বলতে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আই উইল ডেলিভার ইন অনলি। এখন মনে করেন আমরা বেসিকে দিলাম কি 3 দিন ডেলিভারি। এখন কোনো ক্লায়েন্ট যদি চায় যে না আমাকে একদিনে ডেলিভারি দিতে হবে, সেক্ষেত্রে একদিনে যদি আপনি ডেলিভারি দেন, তার জন্য এক্সট্রা চার্জ কত নেবেন, তাহলে বেসিকে আপনি দিতে পারেন যে 1 ডে ডেলিভারি। ফর অ্যান এক্সট্রা কত চার্জ নেবেন, $10। একদিনে ডেলিভারি দিবেন, এক্সট্রা চার্জ নেবেন $10। অনুরূপভাবে স্ট্যান্ডার্ডে নেন আপনার যেমন 2 দিনের ডেলিভারি দিবেন এবং এক্সট্রা চার্জ নেবেন $10। তারপরে প্রিমিয়ামে আপনার মনে করেন এখানে আপনার দেখা যাচ্ছে যে আমাদের ডেলিভারি ডেট আছে কয়দিন, 5 দিন। এটা আপনি 2 দিন বা 3 দিন করে দিতে পারেন, যে 2 দিনে ডেলিভারি দিবেন, চার্জ নেবেন আপনার, এক্সট্রা চার্জ নেবেন $10। $10 এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখানে কাস্টম গ্রাফিক্স যদি দেন, তাহলে এর জন্য অতিরিক্ত কত চার্জ নেবেন, আপনি কি এটা দিতে চান? এটা আমাদের আসলে তেমন একটা দরকার নাই। এটা এই যদি পাওয়া যায় দেন দেন, সমস্যা নাই। $15 বা $10 দিয়ে দিলাম। কাস্টম গ্রাফিক্স ফর এন এক্সট্রা 10 অ্যান্ড এডিশনাল, মানে কয়দিন টাইম নেবেন, 2 দিন বা 1 দিন সিলেক্ট একদিন। দেন। তারপরে এখানে আরেকটা অপশন আছে যে অ্যাড গিগ এক্সট্রা, ক্লিক করেন। ডেসক্রিপশন, আই উইল ডিসক্রাইব ইউর অফারিং ফর অ্যান এক্সট্রা অ্যান্ড অডিশনাল। এটা আসলে তেমন দরকার নেই আমাদের, নতুন অবস্থায় এটার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। বাদ দিলাম। বাদ দেন। এখন নিচের দিকে আসেন। এখন আমরা কি করবো, থামেন আর একটু চেক করে নিই, ওপর থেকে চেক করে নিয়েন। যেমন আমরা বেসিকে দিলাম কি 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 1 মিলিয়নস, এখানে এসটা হবে না, 1 মিলিয়নস, এভাবে প্রতিটারে কেটে দেন, 2 মিলিয়নস। তাহলে 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন। ডিসক্রাইব করলাম কি, রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, কাস্টম ইমেজ ক্রিয়েট, রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন। 3 দিন ডেলিভারি, 4 ডেজ ডেলিভারি, 5 ডেজ ডেলিভারি। ওকে, সবকিছু ঠিক আছে। এখন আমরা জাস্ট কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের কিন্তু প্রাইজিং এর কাজ শেষ। এখন কি আসলো, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। ঠিক আছে, এখন আমরা আমাদের গিগের একটা ডেসক্রিপশন টাইপ করব। এই ডেসক্রিপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা গিগের জন্য ডেসক্রিপশনটা
খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডেসক্রিপশনটা আপনার যত শক্তিশালী হবে বা যত অ্যাট্রাকটিভ হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা তত বেশি। এই জন্য আপনাকে করতে হবে কি, গিগ ডেসক্রিপশন লেখার আগে আগে আপনাকে রিসার্চ করতে হবে। এখন হুবহু কোনো গিগ থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন না। আবার বলছি, হুবহু কোনো গিগ থেকে ডেসক্রিপশন কপি নিয়ে এসে এখানে পেস্ট করবেন না। আপনি ধারণা নেওয়ার জন্য অন্যান্য গিগ তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে এটা দেখতে পারেন, কিন্তু হুবহু যে কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করবেন, এই ধরনের করলে কিন্তু আপনার যে ফাইবারের যে অ্যালগোরিদমের কাছে আপনি ধরা খেয়ে যাবেন, এবং দেখা যাচ্ছে যে আপনার এই গিগ থেকে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এই জন্য ডিসক্রিপশনটা যাতে সবসময় আপনার ইউনিক হয়, কারোর সাথে যাতে আপনার না মেলে, এইভাবে আপনাকে ডিসক্রিপশনটা লিখতে হবে। আমরা আমাদের গিগটাকে ইউনিক করার জন্য আমরা এর আগে দেখছিলাম যে ওয়ার্ড টিউন নামে একটা সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, এখন আমাদের একটা ডেসক্রিপশন টাইপ করব। এখানে লেখেন যে, প্রথমে লিখতে পারেন যে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। ফেসবুক প্রমোশন গিগ। তারপরে এখন নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, এখানে আসার পর একটা ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এখন টাইপ করেন যে উড উড ইউ লাইক টু প্রমোট, উড Would you? ইউ লাইক টু প্রমোট এটা পরে আমি দিয়ে দিব না, আপনি ডিসক্রিপশন সাজিয়ে দিলে। আমি এখন বলতেছি, পরে আপনি এখন লেখেন। পরের কাজ পরে করবেন, ঠিক আছে? পরে আপনি আপনার মতো করে সাজাবেন। এখন লেখেন উড ইউ লাইক টু প্রমোট, WOULD। এখন স্পেলিং যদি না পারেন, স্পেলিং যদি আপনাদেরকে শিখাইতে হয়, তাহলে আপনাদের দ্বারা ফ্রিল্যান্সিং কিভাবে হবে? আমার তো কাজ তো না যে আপনাদেরকে ওল্ড। স্পেলিং শিখাবো। উড হ্যাঁ, উড ইউ লাইক, তো উডের আপনার ডাব্লুটা কি ক্যাপিটাল হবে না? উড ইউ লাইক টু প্রমোট, would you like to promote your business, would you like to promote your business or product, business or product, would you like to promote your business or product দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেন। প্রোডাক্ট, প্রশ্নবোধক চিহ্ন। এখন লেখেন ইউ আর, ওই লাইনেও হবে, প্যারা তো আমি শেষ করতে বলি না। আমি কি বলছি যে আপনি প্যারাটা শেষ করে নিচের দিকে আসেন। ইউ আর এট দ্য রাইট প্লেস নাও, ইউ ইউ আর। আর এট দ্য রাইট প্লেস নাও। ইউ আর এট বানান কি? ইউ আর এট দ্য রাইট প্লেস নাও। রাইট প্লেস। ইউ আর এট দ্য রাইট প্লেস নাও, PLACE।
You are at the right place now. Full stop then. Place now. ইউটা কি আপনার ক্যাপিটাল হবে না? আপনি যে সেন্টেন্সটা শুরু করলেন এটা কি ক্যাপিটাল হবে না? আপনি ইউ, তো বলেন না, এই জন্য দিই নাই। আরে সবকিছু বলতে হবে। আপনি যে সেন্টেন্সটা শুরু করলেন, শুরু করার সময় ওয়ার্ডটা কি হয়, লেটারটা কি হয়, ক্যাপিটাল হয় না স্মল হয়? সবকিছু আমাকে ডিটেলস বলতে হবে। ইউ আর এট দ্য রাইট প্লেস নাও, ফুল স্টপ দেওয়ার পরে স্পেস দেন। দ্য বেস্ট ওয়ে, দ্য বেস্ট, দ্য বেস্ট ওয়ে, দ্য বেস্ট ওয়ে, WAY, the best way to develop, DEVELOP, the best way to develop, DEVELOP, develop your business, develop your business, business is through THROUGH, through Facebook, FACBOOK, ফেসবুক। তাহলে আমরা কি লিখলাম? would you like to promote your business or product? আপনি কি আপনার বিজনেস অথবা প্রোডাক্ট প্রমোট করতে চান? ইউ আর এট দ্য রাইট প্লেস নাও, আপনি এখন সঠিক জায়গায় আছেন। দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ ইউর বিজনেস ইজ থ্রু ফেসবুক, মানে বেস্ট ওয়ে মানে সর্বোত্তম পন্থা বা উপায় হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিজনেস ডেভেলপ করা। ঠিক আছে, তাহলে এই লাইনটা শেষ। এখন কি করবেন? ফুল স্টপ দেন, দেওয়ার পর নিচেই প্যারা আসেন। A lot of my experience, a lot of my experience, a lot of my experience, experience মানে অভিজ্ঞতা, a lot of my experience, তাড়াতাড়ি লেখেন। এক্সপিরিয়েন্সের কি এইটা কি ক্যাপিটাল হবে? A lot এক্সপিরিয়েন্স of my experience has been, হ্যাজ বিন, হ্যাঁ, has been in social media marketing. হ্যাজ বিন A lot of my experience has been in social media কি মার্কেটিং। হ্যাজ বানান কি? A lot of my experience has been in social media marketing, social media marketing, social media marketing, মিডিয়া মার্কেটিং। সোশ্যাল বানান কি? সোশ্যাল বানান কি? সোশ্যাল স্পেলিংটা কি বলেন? SOCIAL, আইটা কি ক্যাপিটাল দিছেন না স্মল দিছেন? স্মল দিছি, স্মল দিছি, হচ্ছে না তো। আইটা ওটা হচ্ছেই না, সব আইগুলো আমার এই যে সব আইগুলো একই। আই হচ্ছে তো। ও ঠিক আছে, কিন্তু ওটা দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা। ইয়া। তো সোশ্যাল হ্যাঁ হ্যাঁ। মিডিয়া
marketing. Social media marketing. Media marketing. Social media marketing. Be full stop then. A lot of my a lot of my experience has been in social media marketing. ঠিক আছে, তারপরে এখানে আমরা কি দিতে পারি যে you can trust me, you can trust me, you can trust me to create, you can trust মানে কি বিশ্বাস করা, you can trust me, ক্লাস বানাটা তো হয়েছে না? ট্রাস্ট বানান কেমন করে হলো, ট্রাস্ট বানান করে বিশ্বাস করা, ট্রাস্ট বানান করেন, you can trust, TRUST, you can trust me, you can trust me to create exceptional Facebook post. কি exceptional exceptional হ্যাঁ exceptional এই বানানটা যে বলতেন এক্সেপশনালটা, EXCEPTIONAL, exceptional NAL, exceptional Facebook post, exceptional Facebook post that increase sales for your business. That increase মানে কি বৃদ্ধি পাওয়া, increase INCREASE, এই ডিসক্রিপশন লিখতে তো মানে আজকে 1.5 ঘন্টা পার হয়ে যাবে। increase sales for your business. Sales 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 for your business. বিজনেস অনেকগুলো হয়ে গেলে তখন সেভ করবে। আরে আগে লেখেন না, তারপরে দেখা যাবে কি হয় সেটা পরের হিসাব। বিজনেস, তারপরে I will promote your Facebook page, I will promote your Facebook page, I will promote your Facebook page, I will promote your Facebook page using group based marketing. Facebook page using বানানটা কি, using group based marketing system, group based marketing system, group based
based, group based marketing system. BASED, based, group based marketing system. I will promote your Facebook page using group based marketing system. হয়েছে এটা। তারপর আমরা দিতে পারি যে so I can absolutely increase your business. Absolutely একটু বাংলাজি বলতেন, এটা একটু Absolutely, ABSO BSO LUTELY, absolutely increase your business. increase absolutely increase your business. Increase your business. ফুল স্টপ দেন। অর্থাৎ এটা আমাদের শেষ। এই যে এ লট অফ মাই এক্সপিরিয়েন্স, এ লট, এখানে একটা প্যারা, এই প্যারা মানে এটা হচ্ছে একটা আলাদা প্যারা, তাহলে এখানে একটা ইন্টার দেন। হ্যাঁ, তারপরে আসেন নিচের দিকে ডিসক্রিপশন অফ মাই সার্ভিস, ইন্টার দেন আর একটা ডিসক্রিপশন অফ মাই সার্ভিস, অর্থাৎ আপনি কি কি সার্ভিস দিবেন এই সার্ভিসগুলো এখানে ডেসক্রাইব করতে হবে। ডেসক্রিপশন অফ মাই সার্ভিস লেখেন, ডেসক্রিপশন অফ মাই সার্ভিস। অফ মাই সার্ভিস, অফ মাই সার্ভিস। অফ মাই সার্ভিস লিখছি। কোথায় লিখছেন? ডেসক্রিপশন অফ মাই সার্ভিস, সার্ভিস কোথায় লিখছেন? ডেসক্রিপশন অফ মাই সার্ভিস দিয়ে এখানে কোলন দেন, কোলন দিয়ে ইন্টার কি দেন, ইন্টার দেন। এখন এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ আপনি কি কি সার্ভিস দিবেন। আপনি যে ফেসবুক মার্কেটিং করবেন এখানে কি কি সার্ভিস দিবেন। যেমন আমরা দিতে পারি কি যে হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইন ফর প্রোডাক্ট, হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইন ফর প্রোডাক্ট, হাই কোয়ালিটি, কোয়ালিটি বানান কি, হাই কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইন, graphics design for product, high quality graphics design for product. Hello, high quality graphic design বানান কি, design for product, প্রোডাক্ট। তারপরে কমা ফুল স্টপ দেন, তারপর নিচের দিকে আসেন, তারপরে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। একটু তাড়াতাড়ি হাতের স্পিড একটু বাড়ান না কেন, তাড়াতাড়ি একটু হাতের স্পিড বাড়ান। যাচ্ছি, কোথায় গেলেন? অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এ ডাবল টি একটু বাংলাতে বলতেন। মহা সমস্যা। আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে কি মনে হয়? ফ্রিল্যান্সিং হবে? ফ্রিল্যান্সিং এত সহজ না। অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এ ডাবল টি আর এ সি টি আই ভি, এ ডাবল টি আর এ সি টি আই ভি ই। অ্যাট্রাকটিভের এটা কি ক্যাপিটাল হবে না? অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং,
অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। রাইটিং বানান কি? তারপরে 3 নম্বরে আসেন। 3 নম্বরে দেন রিচ ইয়োর কোম্পানি। রিস, হ্যাঁ, আর ই RES এ সি এইচ, CS, রিস ইয়োর কোম্পানি, রিচ ইয়োর কোম্পানি কোম্পানি ফর মিলিয়নস অফ অ্যাক্টিভ কাস্টমার। রিচ, 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 REACH, মহা সমস্যা আর ই ভাই রে। আর ই এ আর সি এইচ, রিচ ইয়োর কোম্পানি ফর মিলিয়নস অফ অ্যাক্টিভ কাস্টমার্স। রিচ ইয়োর কোম্পানি ফর মিলিয়নস অফ অ্যাক্টিভ কাস্টমার্স। ফর মিলিয়নস ফর মিলিয়নস অফ অ্যাক্টিভ কাস্টমার্স। Reach your company for millions of active customers. Active customers. Active customers. কাস্টমার বানানটা কি তাড়াতাড়ি লেখেন। কাস্টমার। তারপরে আসেন 4 নম্বরে আসেন ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক অডিয়েন্স। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, WORLD, WIDE, ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক অডিয়েন্স। হোয়াইট, WI ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড মানে সম্ভবত এটা একসঙ্গে হবে। ওয়ার্ল্ড ওয়াইড, WIDE, ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক অডিয়েন্স। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, ফেসবুক অডিয়েন্স। অডিয়েন্স বানান কি? অডিয়েন্স বানান কি? অডিয়েন্স বানান কি? অডিয়েন্স, অডিয়েন্স মানে কি? শ্রোতা। অডিয়েন্স বানান কি? অডিয়েন্স, হ্যাঁ, AUDIENC, AUDIENCE, DIENCE, অডিয়েন্স। ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক অডিয়েন্স। তাহলে এখানে আমরা কি দিলাম? ডেসক্রিপশন অফ মাই সার্ভিস, অর্থাৎ আমরা এখানে কি কি সার্ভিস দিব এখানে আমরা উল্লেখ করলাম। আপনি কি করবেন? রিসার্চ করে আরো এখানে 2-3টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, 2-3টা রিসার্চ করার পর এখানে আরো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তবে যেটা অ্যাড করবেন সেটা আগে নিজে বুঝবেন, বুঝার পর তারপরে অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ডেসক্রিপশন অফ মাই সার্ভিস। এখন আলাদা আর একটা প্যারা হবে যে মাই সার্ভিস স্পেশালিটিস, অর্থাৎ আপনার ওই মানে সার্ভিসের কোয়ালিটি কিরকম হবে, আপনি যে সার্ভিসটা দিবেন আপনার সার্ভিসের কোয়ালিটিটা কি কিরকম হবে। এখানে লেখেন যে মাই সার্ভিস স্পেশালিটিস, মাই সার্ভিস মাই সার্ভিস স্পেশালিটিস, SPECIA, SPCIA SPECIA LITIES, মাই সার্ভিস স্পেশালিটিস দিয়ে কোলন দেন। এটা যেহেতু আলাদা একটা প্যারা তাহলে এখানে একটা ইন্টার দেন, মাই সার্ভিসের এখানে একটা ইন্টার দেন, কোলন দেন দিয়ে মাই সার্ভিস স্পেশালিটিস। এখানে কেন আপনি সেরা বলেন, আপনি আমার থেকে কেন সেরা বা অন্যান্যদের থেকে আপনি কেন সেরা বলেন। মানে এখানে কেন সেরা হ্যাঁ, অন্যদের থেকে? হ্যাঁ, আপনি আমি কেন। আমি $5 1 মিলিয়ন কিয়া দিচ্ছি, হুম, অ্যাডস দিচ্ছি, হ্যাঁ, ওটা এই জন্য। ওটা কি? আমি তো দিচ্ছি, তাহলে আপনি আমার থেকে কেন সেরা হলেন? আমিও মনে করেন আমি- $5 1 মিলিয়ন দিলাম, আপনিও দিচ্ছেন, তাহলে আপনি কেন আমার থেকে বেটার হলেন বলেন।
হাই কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইনের আপ- প্রোডাক্ট দিচ্ছি। আপনার আপনার যে বিশেষত্বটা কি এখানে দিতে হবে। বিশেষত্বটা এখানে আপনি কি দিতে পারেন, যেমন আপনি কি করেন যে ফেসবুকের যে গাইডলাইন আছে, গাইডলাইনটা মেনে আপনি পোস্ট করেন। আপনি যে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ফেসবুকের রুলস মেনে বা ফেসবুকের গাইডলাইন মেনে আপনি ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে। জি, তাহলে এখানে দেন যে ফলো টু ফেসবুক গাইডলাইন। 1 নম্বর 2 নম্বর সিরিয়াল দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর সিরিয়াল দিতে পারেন বা বুলেট মার্ক করতে পারেন, ঠিক আছে। যে ফলো টু ফেসবুক গাইডলাইন, একটু তাড়াতাড়ি হাতের স্পিড বাড়ান। ফলো টু ফেসবুক গাইডলাইন। গাইডলাইন বানান কি মহা সমস্যা আমি আছি। গাইডলাইন। গাইডলাইন, তারপরে দেন 2 নম্বরে দেন যে অফার টু দা রাইট ভিজিটর। অফার টু দা রাইট ভিজিটরস। অফারের কি ওটা ক্যাপিটাল হবে না? দিচ্ছি। অফার টু দা রাইট। রাইট ভিজিটর। ভিজিটরস বানান কি, ভিজিটরস মানে কি? অফার টু দ্য রাইট ভিজিটর। আর কি কি দিতে পারেন বলেন, আপনার কি কেন বেশি, আপনার আমার থেকে কেন আপনি স্পেশাল? ফলো টু ফেসবুক গাইডলাইন। অফার টু। আর যে কি দেবো? 100% ম্যানুয়ালি পোস্টিং। 100% ম্যানুয়ালি পোস্টিং। ম্যানুয়ালি পোস্টিং। হুম, 100% ম্যানুয়ালি পোস্টিং। ম্যানুয়াল, ম্যানুয়াল মানে কি? কি বানান লিখতেছেন আপনি? 100% ম্যানুয়ালি, ম্যানুয়ালি পোস্টিং, ম্যানুয়ালি MANUALLY। এটা মনে করেন ভিডিওটা অনেক দেশের লোকজন দেখবে, এখন আপনি যা শুরু করছেন, মান সম্মান তো আমার থাকে না। 100% ম্যানুয়ালি পোস্টিং। এই ভিডিও আজকে কোনো এডিট করবো না, ডাইরেক্ট দিয়ে দিব, বুঝতে পারছেন? 100% ম্যানুয়ালি পোস্টিং। তারপরে দিতে পারেন কি, রিপোর্ট ইন গুগল শিট উইথ লাইভ অ্যান্ড স্ক্রিনশট লিঙ্ক। অর্থাৎ আপনি কাজ শেষে কি করবেন, ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন স্ক্রিনশট এবং লাইভ লিঙ্ক সহ। আমি হ্যালো, কি লিখবো? কি লিখবো? রিপোর্ট ইন গুগল শিট উইথ লাইভ রিপোর্ট অ্যান্ড ইন স্ক্রিনশট লিঙ্ক। গুগল শিট। গুগল শিট উইথ লাইভ অ্যান্ড স্ক্রিনশট লিঙ্ক। উইথ উইথ লাইভ। লাইভ অ্যান্ড স্ক্রিনশট লিঙ্ক। LIF লাইভ। LIV। রিপোর্ট ইন গুগল শিট উইথ লাইভ অ্যান্ড স্ক্রিনশট লিঙ্ক। তাহলে আমরা কি করব, ক্লায়েন্টকে রিপোর্ট দিব গুগল শিটে স্ক্রিনশট এবং লাইভ লিঙ্ক সহকারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4টে দিলাম, আপনি রিসার্চ করে আরো 1টা বা 2টা অ্যাড করতে পারেন। সর্বশেষে আমরা কি দিতে পারি, নিচের একটা প্যারা ক্রিয়েট করেন, ইন্টার দেন, ইন্টার দেন, আরেকবার ইন্টার দেন, হ্যাঁ। সর্বশেষে আমরা কি করতে পারি, যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। দিব। ফিল ফ্রি, ফিল ফ্রি, FEEL। কেন এফটা কি ক্যাপিটাল হবে না? ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি
ফিল ফ্রি টু কন্টাক্ট, কন্টাক্ট কন্টাক্ট বানান কি? কন্টাক্ট বানান কি বলেন? এটা যে কন্ট্রাক্ট, CONTRACT হ্যাঁ, ওমা কোন ABC কোথায় দেখছেন এই বানানটা? কন্টাক্ট বানান কি? CONTACT, TAN CONTACT, কন্টাক্ট। ফিল ফ্রি টু কন্টাক্ট মি if you have any question. Feel free to contact me if you have any question. Question বানান কি? Q oh Feel free to contact me if you have any question. You দিয়ে ফুল স্টপ দেন। ফুল স্টপ দেওয়ার পর নিচের দিকে আসেন, আরো ইন্টার দেন একবার, আরেকবার ইন্টার দেন। এখানে ধন্যবাদ দিয়ে আপনার নাম দিয়ে ডেসক্রিপশন শেষ করবেন। এখানে দিতে পারেন যে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, দিয়ে আপনার নামটা দিতে পারেন। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, থ্যাঙ্কস এর কি টিটা কি ক্যাপিটাল হবে না? থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স দিয়ে আপনার নাম দেন বা আপনার ইউজার নামটা দিতে পারেন। আরে ইউজার নাম দেন, ইউজার নামটাও মনে নেই আপনার, ইউজার নামটা কি দিয়েছেন সেটাও মনে নেই। বা এখানে আপনার নামও দিতে পারেন, সরাসরি অসুবিধা নেই। এখানে আপনার বাবলা সরকার, ইউজার নাম না দিলেও হবে, আপনি নামটা দেন। আপনার যে ফুল নাম সেটা দিতে পারেন বা বাবলা সরকার দিতে পারেন। তাহলে আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে গেল। এখন এই ডেসক্রিপশনটাকে আপনি কি করবেন, সাজাই নেবেন। যেখানে বোল্ড করার দরকার বোল্ড করবেন, এখানে ওই হাইলাইট করার দরকার সেখানে হাইলাইট করবেন। এই যে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, এই লেখাটাকে বোল্ড করেন এবং ওকে। তারপরে আমরা কি করব, জাস্ট এখন আপনি স্পেলিং চেক করবেন, সবকিছু করবেন, করার পরে এখন জাস্ট সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। এখানে কি বলতেছে, ডেসক্রিপশন কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস ফেস, অর্থাৎ ফেসবুক কথাটা এখানে বারবার, অর্থাৎ একের অধিক হয়ে গেছে, যার কারণে এটা আসতেছে। যেখানে অতিরিক্ত ফেসবুক আছে এই ফেসবুকটা বাদ দিয়ে এখানে এফবি দিতে পারেন। হ্যাঁ, এখানে এই যে ফেসবুকটাকে বাদ দিয়ে এটা এফবি, ফেসবুক অডিয়েন্স। ফলো টু ফেসবুক গাইডলাইন, এখন সেভে সেভে ক্লিক করেন দেখি, এখন সেভে ক্লিক করেন। হচ্ছে না। হচ্ছে না, ওপর থেকে আসেন, ওপর থেকে আসেন, ওপর থেকে ফেসবুক প্রমোশন, ফেসবুক থ্রো ফেসবুক, এই যে থ্রো ফেসবুক, এই ফেসবুকটাকে এটা শর্ট করে দেন। হ্যাঁ, এখন সেভে ক্লিক করেন, এখন সেভে ক্লিক করে দেখেন, সবগুলোকে চেঞ্জ করার দরকার নেই। তা হচ্ছে না। সেভে কি ক্লিক করছেন আপনি? হ্যাঁ করছি। তাহলে আরো দেখেন কোথায় কোথায় ফেসবুক আছে। না না, প্রথমেরটা থাক, প্রথমেরটা থাক, প্রথমেরটা থাক ওটা। আর তো প্রথমের নাই বেশি। নিচের দিকে এই যে আর একটা ফেসবুক পেজ, ফেসবুক পেজ ইউজিং গ্রুপ, এখন সেভ দেন দেখি, এখন সেভ দেন। এখনো নিচ্ছে না, তাহলে আরো দেখেন তো কোথায় কোথায় ফেসবুক আছে। ফলো টু ফেসবুক গাইডলাইন, ফেসবুক প্রমোশন গিগ, দুইটাই তো আছে। ফেসবুক প্রমোশন গিগ, ফেসবুক, ফেসবুক দুইটা আছে, তারপর নিচ্ছে না, কি হলো এটা? ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। এবার নিচে।
তো এখানে আমরা কি করব এখন, রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমরা যে ফেসবুক মার্কেটিং করব ক্লায়েন্টের জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট বা কি কি আমাদের প্রয়োজন। এখন আমরা কি করব, অ্যাড নিউ পারসন, এখানে অ্যাড নিউ পারসনে ক্লিক করেন। করার পর এখানে কি কি লাগবে বলেন। ওনার কাছে ইমেজ নিব, ডিসক্রিপশন নিব, ইমেজ, ডেসক্রিপশন, আর কি? তারপর কতগুলা ওটা তো না, ইমেজ নেবেন, ডেসক্রিপশন নেবেন, আর কি নেবেন বলেন। প্রোডাক্টের নাম নিব, কোন প্রোডাক্টের প্রোডাক্ট, প্রোডাক্টের নাম নেবেন। হ্যাঁ, বা কত ডলার লিখতে হবে, যে কত ডলার প্রোডাক্ট সেল দিবেন বা রেট লাগাইতে হবে, এটা জানতে হবে। রেট তো আপনার ওয়েবসাইটে থাকবে, আপনার কত জানতে হবে কেন? আপনার তো মনে করেন মেন যে জিনিসটা লাগবে সেটাই তো আপনি বলতেছেন। মেন জিনিস কি জিনিস লাগবে? ইমেজ, হুম, মেইন আপনার ইমেজ লাগবে। মেইন কি ইমেজ লাগবে না? ডিসক্রিপশন, মেইন কি ডেসক্রিপশনটা কি মেইন? তাহলে হচ্ছে মেইন লাগবে কি প্রোডাক্ট ইউআরএল। মেইন কি হ্যাঁ লাগবে আপনার? প্রোডাক্ট ইউআরএল, হ্যাঁ প্রোডাক্ট ইউআরএল তো ইউআরএল। ইউআরএল। আপনাকে যদি আমি আর প্রোডাক্টের ওয়েবসাইটের ইউআরএলটা দেই, তাহলে আপনি ওখান থেকে কি নিতে পারবেন? ওখান থেকে ইমেজটাও নিতে পারবেন, ডেসক্রিপশনও নিতে পারবেন, পারবেন কি না? হ্যাঁ, কিন্তু আমি আপনাকে ইমেজও দিলাম, ডেসক্রিপশনও দিলাম, কিন্তু লিঙ্ক দিলাম না। আপনি কি প্রমোট করে লাভ হবে আমার? না না, হ্যাঁ, তাহলে আপনার মেইল লাগবে কি, এখানে লেখেন যে 1 2 এভাবে 3 এভাবে দিবেন। যে 1 নম্বর হচ্ছে কি প্রোডাক্ট ইউআরএল, তারপরে 2 নম্বরে দেন প্রোডাক্ট ডেসক্রিপশন, 3 নম্বরে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করেন, এই লিঙ্কে দেখি ক্লাসটা শেষ করা যায় কিনা। প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্ট ডিসক্রিপশন, আর কি দিব? প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, ইমেজ। এখন কি করবেন, 3টা হইলো। এখন এই যে গেট ইট ইন এ ফর্ম অফ, টেক্সট, এটাতে ক্লিক করেন। এখানে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে ক্লিক করেন, অর্থাৎ এটা অ্যাটাচ করে দিবে। ঠিক আছে, করার পর হ্যাঁ আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। সেভ, অ্যাডে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাডে ক্লিক করলাম, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টস এর কাজও শেষ। এখন কি থাকলো, গিগ ইমেজ। জি, এখন কি থাকলো, গিগ ইমেজ। আপনি কি করবেন, যারা ফেসবুক মার্কেটিং রিলেটেড গিগ আছে এবং তারা কোন ধরনের ইমেজ দিচ্ছে, ইমেজগুলো রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি আপনার মতো করে একটা অ্যাট্রাকটিভ ইমেজ ক্রিয়েট করবেন। তাহলে প্রথমে একটা ইমেজ দিলেন, দেওয়ার পরে যে 2টা ভাগ বাকি থাকলো, এই 2টাতে কি দিবেন, 2টাতে কি দিবেন বলেন। দুইটাতে আমি যে ফেসবুকে একটা কি দেব, গ্রুপের ইমেজ দেব, স্ক্রিনশট, হ্যাঁ, আপনার যে গুগল শিটের যে ইয়াটা আছে, ঠিক হ্যাঁ আছে, ওটা দেবো একটা। 2টা আপনার পোর্টফোলিও হিসেবে দিবেন। আপনি যে অনেক, অনেকে ভিডিও তো আবার 500 টাকা করে ইমেজ দেয়, ওটা দেওয়া যাবে না? 5-6টা করে ইমেজ তো আর কখন দেওয়া যায়, এটা তো আর এখন দিতে পারবেন না। যখন কাজ করবেন তখন এটা অটোমেটিকলি অ্যাড হবে। ক্লায়েন্টকে যখন আপনার কোনো কাজ জমা দিবেন, ঠিক আছে, ও, জমা দেওয়ার পর বুঝছি। ক্লায়েন্ট যখন কাজটা রিসিভ করবে, বা ক্লায়েন্টকে যখন আপনি কোনো ইমেজ দিবেন ওই ডেলিভারির সময়, ওই ইমেজটা তখন শো করবে আপনার। ঠিক আছে, এখানে তো 500টা জি, দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে মেইন হচ্ছে একটা, তারপরে আপনি 2টা পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। এখন ও, কি করব, আচ্ছা ঠিক জাস্ট আছে। আমরা এখন যে কোনো একটা ইমেজ দেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। তো এখন আমরা একটা দিলাম, এখানে বাদ বাকি 2টা আপনি দিবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। জি, থামেন। পাবলিশ করবো না এখন। এখন এখন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা কি করলাম, ওভারভিউর কাজ করলাম, প্রাইজিং এর কাজ করলাম, ডিসক্রিপশন এন্ড ফ্যাগের কাজ করলাম, রিকোয়ারমেন্টস এর কাজ করলাম, এবং গ্যালারি এর কাজ করলাম। সর্বশেষে এখানে একটা অপশন আসে, সেটা কি পাবলিশ। আমরা ইচ্ছে করলে গিগটাকে আমরা পাবলিশ করতে পারি, কিন্তু এখন আমরা গিগটাকে পাবলিশ করব না।
এখন আমরা গিগটাকে পাবলিশ করব না। গিগটাকে পাবলিশ করার আগে আমাদেরকে কি করতে হবে, এটাকে নিয়ে আরো গবেষণা করতে হবে। আমরা যে গিগটা তৈরি করলাম ওই গিগটাকে নিয়ে কম করে 2 দিন আরো গবেষণা করবেন, যে কোথাও কোনো স্পেলিং ভুল হইলো কিনা, বা আরো নতুন কিছু অ্যাড করা যায় কিনা, বা গিগটাকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়, গিগ ইমেজটাকে কিভাবে আকর্ষণীয় করতে পারেন, সবকিছু গবেষণা করে রিসার্চ করবেন 2 দিন ধরে। ঠিক আছে, 2 দিন ধরে রিসার্চ করার পর আপনি কি করবেন, গিগটাকে পাবলিশ করবেন। ঠিক আছে, দুই জি দিন বুঝছি। ধরে রিসার্চ করবেন গিগটাকে নিয়ে, যে গিগটার কোথায় এডিট করা যায়, বা কোথাও চেঞ্জ করা যায় কিনা, বা কোথাও স্পেলিং ভুল হইলো কিনা, সবকিছু চেক করার পর আপনার যখন মনে হবে যে না এখন আপনি গিগটা পাবলিশ করতে পারেন, যা বা গিগের ইমেজ ডেসক্রিপশন সবকিছু ঠিক আছে, তখন আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। তো জি। এখন আমরা যেহেতু পাবলিশ করব না, এখন আমরা কি করব, জাস্ট এই যে ফাইবারের এই লোগোটাতে ক্লিক করেন। তো আমাদের গিগটা কিন্তু এখন ওই ড্রাফটে থাকলো। আমরা কিভাবে এটাকে আবার ওপেন করতে পারি, যেমন আমাদের প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে যান। তো যখন আমরা প্রোফাইলে যাব, যাওয়ার পর এখানে অ্যাক্টিভ গিগ আছে এনার 2টা, যার কারণে 2টা শো করতেছে। এবং এই অ্যাক্টিভ গিগের পাশে আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে কি ড্রাফটস। এই ড্রাফটসে ক্লিক করব। ড্রাফটসে ক্লিক করার পর আমরা এখন যে গিগটা তৈরি করলাম সেই গিগটা কিন্তু এই ড্রাফটে শো করতেছে। আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করেন। আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখন দেখেন আমরা এখান থেকে ক্যাটাগরি যেগুলো সিলেক্ট করছিলাম, তারপরে টাইটেল যেগুলো দিছি, তারপরে ইমেজ, তারপর ডিসক্রিপশন, সবকিছু কিন্তু এখন এখানে আমরা দেখতে পারবো। ক্লিক করেন, নিচের দিকে আসেন, আস্তে আস্তে নিচের দিকে আসেন। নিচের দিকে আসলাম, এখন আমরা কিন্তু সবকিছু এখানে দেখতে পারছি। এখন এখান থেকে আমরা যদি মনে হয় যে কোনো কিছু কারেকশন করার দরকার, বা এই স্পেলিংটা ভুল হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা কারেকশন করব। কিভাবে কারেকশন করব, ওপরে যান, ওপরে ক্লিক করেন, ওপরে যান, ওপরে আমরা জাস্ট ডান দিকে দেখেন যে এডিট গিগের একটা অপশন আছে, এডিট গিগ। আমরা জাস্ট এডিট গিগে ক্লিক করব। তো এডিট গিগে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা আমাদের ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, যেখানে আমরা কারেকশন করতে যাই সেখানে গিয়ে আমরা কারেকশন করতে পারবো। কারেকশন করার পর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আমাদের নেক্সট ক্লাস হবে কি বার, আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। নেক্সট ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার আপনারা করবেন কি, গিগ ক্রিয়েট করবেন, করার পর গিগটাকে অপটিমাইজেশন, গিগটাকে ভালো করে অপটিমাইজেশন করবেন, এটাকে ট্যাগ রিসার্চ করবেন, সবকিছু কমপ্লিট করবেন। করার পর আমাদের নেক্সট ক্লাস হবে গিগ চেক অ্যান্ড কারেকশন। অর্থাৎ নেক্সট ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার। নেক্সট ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার, মানে এই সপ্তাহটা আমাদের একটু শিডিউলটা চেঞ্জ হয়ে গেল, মানে অন্য একটা কারণে। ঠিক আছে, নেক্সট ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার, গিগ চেক অ্যান্ড কারেকশন। তো আজকে এই পর্যন্ত। আপনার আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আজকে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন গিগ নাই, তাহলে ওকে, আপনাকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার। দেখা হবে। আল্লাহ হাফেজ।